কেন ডেকে আনলে দয়া করে বলবে কি? বলছি দাঁড়া। এত তারা কিসের? যা করতে চেয়েছিলিস করে তো ফেলেছিস দীপু। হ্যাঁ, সেই তো আমি তোমাকে বলেইছিলাম, মেজ বৌদির কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেব না। তুই কি ভাবছিস আমি তার জন্য রেগে আছি? রেগে তো আছোই। না দীপু, আমি রেগে নেই। আমি খুব খুশি হয়েছি। তোর কাছেই তো হেরেছি, আমার নিজের ছেলের কাছে। আমি এত খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না। আবার নতুন কোনো চাল চালছো না? আমাকে খুশি করার চেষ্টা করছো? না, একবার তোর মাকে বিশ্বাস কর দীপু। আমি খুশি হয়েছি, আমার ছেলে উপযুক্ত হয়েছে। সে বুঝতে শিখেছে যে কোথায় কখন কি করতে হবে। এতে খুশি না হয়ে পারা যায়? আমি তো মা নাকি? সেই যদি তুমি সত্যিকারে খুশি হয়ে থাকো তাহলে আমার কিছু বলার নেই। আমার আছে। যখন সব বুঝিয়ে গেছিস যে কখন কি করতে হবে, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাবার পর তোকে কি কি করতে হবে? মানে? আমি তোকে এই বাড়িতে এনেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে দেব। তোকে সেই উদ্দেশ্য পূরণ করতে হবে। কি উদ্দেশ্য? মা গো মা, ভুলে গেলি নাকি দীপু? এই বাড়ি, আমার বাবার এই বাড়ি এখন দাদাগুর সম্পত্তি। এর উপর তোরও সম্পূর্ণ অধিকার আছে। তোকে সেই অধিকার ফিরে পেতে হবে দীপু। মা প্লিজ। কেন রে, সাধু হয়ে গেলি নাকি হঠাৎ? নাকি ভাবছিস যে আমাকে ছেড়ে একা সম্পত্তি ভোগ করবে? আমি এসব ভাবিনি। ভাব দীপু, ভাব, এবার ভাব, সত্যি সত্যি ভাব। দেখলি তো ওরা আমাকে এই বাড়ি থেকে বার করে দিল। তোকেও যদি একদিন বার করে দেয় তখন? ভগবান না করুন, মৈনাকও একদিন ওর বাড়ি থেকে আমাকে বার করে দেবে। সারা জীবন তো আমাকে নিজের কাছে রাখবে না। সারা জীবন তো আমাকে নিজের কাছে রাখবে না দীপু। তখন আমি কোথায় কি দাঁড়াবো? ভবিষ্যৎটা দীপু, ভবিষ্যৎটা ভাব একবার। ছাদ, মাথার তলে একটা ছাদ তো চাই দীপু। সে যা হওয়ার হবে। না, হবে না, যা হওয়ার হবে না, একদম না। তোর বাবা ওই একই কথা বলতো দীপু, যা হওয়ার হবে, যা হওয়ার হবে। কি হলো বল? সে তো নিজে মরলো, তোকে আমাকে মেরে রেখে গেল। তুই কি চাস দীপু? অন্যের গলগ্রহ হয়ে বাঁচি আমি, নাকি তুইও নিজে অন্যের দয়ায় বাঁচতে চাস? না তা নয়, কিন্তু মামার সম্পত্তি আমার চাই না। ওই এক কথা, এক, নিজের বাবার মতো। চাই না, চাই না, চাই না। তোর বাবা ওই একই কথা বলে বলে তো ঠাকুরদার সমস্ত সম্পত্তি ছেড়ে রেখে চলে এসেছিল। কি লাভ হলো? মা, আমারটা আমাকে বুঝে নিতে দাও না। তুমি যেখানে যাচ্ছ যাও, ভালো থাকো। তুমি তুমি চলো, পিসমশাই অপেক্ষা করছে। তুই যা, তুই যা, আমি আসছি। আমার একটা কাজ এখনো বাকি আছে। কি কাজ? বললুম তো তুই যা, আমি আসছি। আমার এখনো একটা কাজ বাকি আছে, মেজ বউয়ের সঙ্গে কথা বলতে হবে তো। মা, তোমাকে এত বোঝালাম, তারপরেও তুমি। মেজ বউয়ের কোনো ক্ষতি আমি করব না।
এই তোকে ছুঁয়ে বললাম দীপু, একবার তোর মাকে বিশ্বাস কর। তাহলে তুমি মেজ বৌদির সঙ্গে দেখা করবে কেন? ওর ভালো করার জন্য, ওর যাতে কোনো ক্ষতি না হয়ে যায় তার জন্য ওকে একটা কথা বলে যাওয়া জরুরি দীপু। তুই তো জানিস আমি তোকে কথা দিলে কথা রাখি, তার উপর তোকে ছুঁয়ে বললুম। আমার একটা কাজ করে দিবি বাবা, আমার এই কাপড় চোপড়গুলো একটু সুটকেসে ভরে রাখ না, আমি যাবো আর আসবো। মা, আমি যত খারাপই হই না কেন দীপু, ছেলের মাথায় হাত দিয়ে কখনো মিথ্যে কথা বলবো না রে। দেখ, আমি খারাপ বোনও হতে পারি, খারাপ পিসি হতে পারি, খারাপ পিসি ঠাম্মাও হতে পারি, কিন্তু খারাপ মা কখনো হতে পারে। তোর মায়ের উপর বিশ্বাস রাখ। শুধু একটা কথা মনে রাখিস দীপু, তুই যতই সাধু হোস না কেন, টাকা না থাকলে তোর সব সাধুগিরি ছুটে যাবে রে। মানুষ তাকেই বেশি সান্ত্বনা দেয় যার টাকা থাকে, তার জন্যই বেশি আহা উহু করে যার পকেট ভারী। আর যার সেটা নেই তাকে তুচ্ছাই করে, সে কাঁদলেও সেটাকে ন্যাকামি বলে। দেখো, ন্যাকামি। আসি। ফুলকি রে, আমাকে মাফ করে দিস। এতদিন তোকে আমি এই বাড়িতে রাখতে চেয়েছিলাম আমার স্বার্থে, আর আজ তোকে এই বাড়ি থেকে সরানোর চেষ্টা করতে হবে আমার ছেলের স্বার্থে। চলো চলো আরতি, শেষ কাজটা করে ফেলো। চলো এবার চলো। ও বাবা, তুই আবার ফিরে এসেছিস? আমি তো ভাবলাম বুঝি আর আসবি না। আমি তো বলে গেছিলাম যে আমি আসছি, আর আমি যখন বলেছি আমি আসছি তার মানে আমি আসবই। বাবা, এত কথার দাম তো। তা টাকাটা এনেছিস? বড়তে গেলি টাকা নিয়ে তারপর আসবি। হ্যাঁ এনেছি, এই নাও 200 টাকা। রিক্সা ভাড়া? সেটাও এনেছি, আমি ঠিক দিয়ে দেব। এবার চলো। না না, সেটি হবে না, আগে আমার হাতে টাকা দিয়ে তারপর যাবো। এই নাও। যা, বাইরে গিয়ে দাঁড়া, আমি যাচ্ছি। দেরি হবে না তো? আমারও কিছু কথার দাম আছে, যাবো যখন বলেছি টাকা পেলে তখন যাবো। বাইরে যা, আমি আসছি। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই